অনেক তো হলো বিয়েবাড়ি, চলো এবার একটু ঘুরে আসা যাক শান্তিনিকেতন থেকে। তো ব্যাপারটা হয়েছে, পুজোর স্কুল থেকে এক্সকারশনে নিয়ে গেছে শান্তিনিকেতন। এবার ফ্যামিলিও অ্যালাউ ছিল, আর যেহেতু নাইট স্টে করবে, তো আমরা বাড়ি থেকে কোনোভাবেই পুচকে একা ছাড়তে পারলাম না। তো অগত্যা আমাকে আসতে হলো ওর সাথে, যেহেতু বাদবাকি সবাই ব্যস্ত, আমি কোনো রকমে ফ্রি ছিলাম। তো প্রথমে আমরা বগুলা থেকে নৈহাটি নেমেছি, নৈহাটি থেকে বোলপুর শান্তিনিকেতনের ট্রেন। তো জার্নিটা ছিল অনেকটাই লং, বগুলা থেকে নৈহাটিও অনেকটাই দূর, আর নৈহাটি থেকে শান্তিনিকেতন ছিল আরও বেশি দূর। তো যাই হোক, ট্রেন জার্নি বলে কষ্টটা খুব একটা মনে হয়নি। আর সাথে ছিল তো এত ছোট ছোট ভাই বোনেরা, সবার সাথে গল্প করতে করতে বেশ টাইমটাও কেটে গেছে। তো আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম, ওই ভোর 5টা 5:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, ডিম আর একটা কলা। মিষ্টি ছিল, কিন্তু আমি মিষ্টিটা স্কিপ করে গেছি সকালবেলা। আর তাছাড়াও মিষ্টি এখন খুব একটা বেশি খাই না। আর এই যে দেখো, পুচু তার বেস্ট ফ্রেন্ডদের সাথে বসেছে, আর তাদের সাথে তো বিন্দাস আড্ডা দিচ্ছে। ফ্রেন্ডসদের সাথে বাড়ির বাইরে গেলে মজা কতটা হয় এটা সবারই টুকটাক জানা আছে। তো তারপরে ট্রেনে অনেক রকম অ্যাক্টিভিটিস উঠছিল, তার মধ্যে এই পার্টটা আমার খুব বেস্ট লেগেছে। খুব সুন্দর করে ওনার গান পরিবেশন করছিল, কিন্তু অনেক ক্রাউড ছিল, মানে খুব ভালোভাবে যে সাউন্ড এসেছে তা না, পরে আমি দেখলাম খুব ভালোভাবে গানের সাউন্ড আসেনি, কিন্তু উনি খুব সুন্দর করে ফোক সং করছিল, শুনতেও দারুণ লাগছিল। এতটা জানি তার মাঝে একটু এন্টারটেনমেন্ট, বেশ ভালো লাগছিল। তো অনেক স্টুডেন্টরা ছিল, বেশ কিছু গার্জিয়ানও ছিল, আর ছিল বেশ কিছু টিচার্সরা। শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল, যেহেতু আমি রবীন্দ্রনাথের খুব বড় ভক্ত। তো এই সুযোগটা কোনোভাবেই মিস করলাম না। আর এত সুন্দর ভিউ, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। শুধু আমার একার না, পুচুরও, কারণ এই ফার্স্ট ও ফ্রেন্ডসদের সাথে বাইরে টাইম কাটাবে, নাইট স্টে করবে। মানে ওরা তো এখন থেকেই প্ল্যান করেছে, ওরা সারা রাত নাকি জেগে গল্প করে কাটাবে। তো ওর ইচ্ছাটাও পূরণ হলো, আর আমারও এই ফাঁকে শান্তিনিকেতন ঘুরে আসা হলো। তবে সাথে পুচুর দাদা থাকলেও খুব ভালো হতো, ওকে ছাড়া তো বাইরে এখনও পর্যন্ত ট্যুর করিনি। তো এই ফার্স্ট একা একা যাচ্ছি, তো একটু মন খারাপও হচ্ছিল যে ও আসলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, কোথায় ঘুরছি, কী করছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার মতো শান্তিনিকেতন পছন্দ করো কিন্তু কখনো যাওয়া হয়নি, আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। তো তারপর আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। স্টেশনে অনেক ভিড় ছিল, তাই জন্য আর ফোন টোন বের করতে পারিনি। তো ওখান থেকে সোজা আমরা চলে এসেছি একটা আশ্রমে। এটা একটা স্কুল, কিন্তু স্কুল কথাটা ব্যবহার হয় না, ব্যবহার হয় আশ্রম কথাটা। এখানে কিন্তু ছোট শ্রেণী থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত আছে, ক্যাম্পাস আছে, মেয়েদের থাকার ব্যবস্থা আছে, ছেলেদেরও আলাদা থাকার ব্যবস্থা আছে। আর এই যে গাছগুলো দেখছো না, আম গাছ, এই গাছগুলোর নিচে এদের ক্লাস করানো হয়। আমরা যেমন চেয়ার টেবিলে বসে রুমে বসে ক্লাস করি, কিন্তু এদের ব্যাপারটা পুরোটাই ডিফারেন্ট। দাঁড়াও একটু পরে বলছি, তার আগে এই জায়গাটার সম্পর্কে বলি। এটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে স্বয়ং মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী বা বাইরের কান্ট্রি থেকে কোনো বিশেষ কেউ আসলে এইখানটায় প্রোগ্রাম করা হয়। তাছাড়া নরেন্দ্র মোদী এখানেও এসেছিল। আর এই হচ্ছে সর্বপ্রথম বাড়ি, মানে ঠাকুরের, এই শান্তিনিকেতনের সর্বপ্রথম ঠাকুর বাড়ি, যেখানে এসে উনি থাকতেন বা ওনার পরবর্তী জেনারেশনরাও এসে ওখানে থাকতো। আর এই হচ্ছে একটা মন্দিরে বেসিক্যালি ঠাকুর দেবতা যেরকমটা আমরা রাখি, এখানে পুরোটাই অপোজিট। কিন্তু মন্দির ওপেনিং টাইম ছিল না যে টাইমে আমরা গেছি, তাই জন্য দেখতে পেলাম না। কিন্তু ওখানকার স্টুডেন্টসরা, টিচার্সরা ওখানে রোজ বুধবার প্রে করে। এবার বলি, স্টুডেন্টসদের হাতে আসন দেখলে না, আমরা যেরকম ক্লাসরুমে ক্লাস করি, ওরা কিন্তু পুরোটাই অপোজিট। ওরা গাছের নিচে বসে পড়াশোনা করে, ক্লাস করে। ঠিক যে প্রথমেই যেমন শুরু হয়েছিল, ঠিক সেরকম ওই কালচারটা এখনও অবধি এরা ধরে রেখেছে। এমনকি এখানে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি নাচ, গান, হাতের কাজ, সমস্ত রকমের হাতের কাজ, সুতোর কাজ, বেতের কাজ, এমন কোনো কাজ নেই যে এখানে করা হয় না।
তো শান্তিনিকেতনের এটা ছিল আমাদের প্রথম সাইট সিইং করা। পরবর্তী ভিডিওতে আরও কিছু আসবে, তো সাথে থেকো। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দিও।